আমি ঘরে জিম্মি অবস্থায় ছিলাম 6 দিন। তখন আমি ওসি স্যারে 3 দিন ফোন করি, স্যার 3 দিন ফোর্স পাঠায়। সন্তানের হাতে বাবা শারীরিকভাবে নির্যাতিত, ভেঙে দিয়েছে পা, হাসপাতালের বেডে কাতরাচ্ছে অসহায় বাবা। সন্তান মুজিবর ও হেলাল ছোট ভাই শিপনের স্ত্রীকে 6 দিন যাবৎ জিম্মি করে রাখার পর প্রশাসনের সহায়তায় উদ্ধার। প্রবাসী শিপনের অসহায় স্ত্রী বিভিন্ন ফলের গাছ কর্তন, জোরপূর্বক তার জমিনের উপর ঘর তুলেছে মুজিবর ও হেলাল। গাজীপুর স্টার নিউজ জানতে চেয়েছিল কি হয়েছিল সেদিন। বোয়ালি ইউনিয়নের কাপাসিয়া গ্রাম থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম। আজকে অত্যন্ত একটি মর্মান্তিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সন্তান এবং পিতার সম্পর্ক দুনিয়াতে সবচেয়ে মধুর সম্পর্ক, সেই সম্পর্কে এখন ফাটল ধরেছে। কেন? মূল উদ্দেশ্য হলো সম্পদ। সম্পদের রূপে সম্পদের আত্মসাদের কারণে আজকে বাবা বাড়ির থেকে বিতাড়িত সন্তানদের নির্যাতনে। আমরা জানবো কি ঘটনা ঘটেছিল তার ছোট ছেলের বউয়ের সাথে। আমরা সেই বিতাড়িত মকবুল ব্যাপারীর ছোট ছেলের বউর সাথে আমরা এখন একটা আলাপ করবো। সন্তানের হাত দ্বারা সে নির্যাতিত হয়েছে, এখন সে কোথায় আছে এবং কি অবস্থা আছেন, বর্তমান পরিস্থিতি একটু জনগণকে একটু বলেন। আমার শ্বশুরের 2 ছেলে হেলাল মুজিবর সম্পত্তির জন্য প্রায় সময় তাকে অবাধ্য ভাষায় গালাগালি করত। এক পর্যায়ে যখন বড় ছেলের বউ মারতে আসে হেলালের বউ, তখন আমি যে বাধা দিই যে আপনি কেন শ্বশুরের গায়ে হাত তুলবেন। তখন আমার ভাসুর আসছে আমাকে মারার জন্য। এক পর্যায়ে আমি ওইখান থেকে সরে গেলে আমার স্বামী ওইখানে যায় বাধা দেওয়ার জন্য। আমার স্বামীকেও অনেকবার আক্রমণ করে। আমার চাচা শ্বশুর যায় ফিরাইতে, আমার চাচা শ্বশুর জুতা দিয়ে কতক্ষণ পিটানো হয়। তারপরে আমার শ্বশুরে মারা হয়। আমার বড় ভাসুর, মেজ ভাসুর, এরা 2 জন মিলে। বড় ভাসুরের নামটা কি? হেলাল। মেজ ভাসুরের নাম হয়েছে মুজিবর। তারপরে আমার শ্বশুর এক পর্যায়ে আমরা হসপিটালে নিয়ে যাই, পরিস্থিতি খারাপ দেখে পরে ওইখান থেকে আমার শ্বশুরের আমরা বাড়িতে আনতে পারি নাই। চৌকিদার এসে হুমকি দিছে যদি এই তারিখে আমার শ্বশুর আমরা বাড়িতে আনি তারা মেরে ফেলাবে, যদি সম্পত্তি না দেয়। তখন আমরা আমার শ্বশুরের বড় মেয়ে আমার ননাসের বাড়িতে রাখা হয়েছে, এখন ওই জায়গায় আছে। বর্তমানে সে আগে থেকে একটু সুস্থ, কিন্তু আমরা আইনের ব্যবস্থা নিতে পারতেছি না, কারণ কয়েকবার আমরা আইনের কাছে গেছি, তারা বলতেছে মামলা করার জন্য। আমার শ্বশুর ছেলেদের কথা ভেবে এখনো কোনো মামলা মোকদ্দমায় যায় নাই, কিন্তু আমরা তারা বলছি যে আপনি আইনের রাস্তায় না গেলে পারবেন না। এলাকার স্থানীয় যারা আছে, এলাকার যারা নেতৃস্থানীয় লোক যারা আছে, তাদের কি কোনো শরণাপন্ন হয়েছে না? তারা কি কোনো আশ্বাস দিয়েছে আপনাদের? জি, তাদের আমরা এর আগেও কয়েকবার মারধর করছে, পরে আমরা গ্রামবাসীকে জানাইছি। তারা কয়েকবার বিচার সালিশ করে গেছে, বলছে যে কখনো বাবাকে আর কোনো খারাপ কথাও বলবে না, গায়ে হাতও তুলবে না। যখন গ্রামবাসীরা চলে যায় তারা আবারও অত্যাচার করে। এবার ঠ্যাং ভাঙার পরে আমরা গ্রামের সবাইকে বাড়িতে বাড়িতে নিয়ে দেখায় আসছি আমার শ্বশুরকে কিভাবে মারছে। তখন তারা একটা ডেট দিছিল যে বসবে। এর আগেই তারা বাড়িতে আমার উপর অত্যাচার চালাইতেছে, আমার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিছে যাতে বিচার সালিশ না হয়, এই জন্য। এখানে এই ঘরটা কিন্তু ছিল না। জি। এই ঘরটা কে করেছে? আমার 2 ভাসুর হেলাল মুজিবর। এটা তারা দাবি করতেছে এটা তাদের সম্পত্তি। জি, আমার বড় ভাসুর দাবি করে না, দাবি করে মুজিবর। তার সাথে যোগ দিছে আমার বড় ভাসুর। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো এখানে কাটা দেখা যায়, এই গাছগুলা এগুলা কাটছে কি? এগুলো কাটছে আমার 2 ভাসুর মিলে কাটছে। এগুলো কি আপনার ছিল? জি, এগুলো আমার ছিল। এখানে মানে 20-25টার উপরে চারা ছিল, আমি রোপণ করছিলাম। এগুলো সব সে আপনারা যে বললেন যে এখানে যে বিষয়টা হয়েছে, এখানে এলাকাবাসীর কাছে জানানোর পর তারা বললো যে না আর কোনো জোর ঝামেলা, তারা কোনো ঝগড়াঝাটিতে আর লিপ্ত হবে না, কিন্তু এখন তারা আবার কি মানে সেরকম কোন, আপনি বলেন যে আপনি ঘরে জিম্মি অবস্থায় আছেন, এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, আমি ঘরে জিম্মি অবস্থায় ছিলাম 6 দিন। তখন আমি ওসি স্যারে 3 দিন ফোন করি, স্যার 3 দিন ফোর্স পাঠায়। তখন তার থানা থেকে লোক আসে, তখন তারা পলিয়ে থাকে। তারা চলে গেলে আবার আমার বাড়িতে আক্রমণ করে, হুমকি ধামকি দেয়। অবশেষে আমি ওসি স্যারকে আবার ফোন দিই। পরে চৌকিদারের মাধ্যমে স্যার আমাকে এখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিয়ে বিস্তারিত সবকিছু জানার পরে তাদের থানায় ডাকে, কিন্তু তারা কোনোভাবে ওইখানে বলে আসে কখনো আর এরকম করবে না। ওইখান থেকে আসার পরে তারা আবার যে লাউ সেই কদই। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্য করে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ কোন সন্তানের হাতে বাবা যেন নির্যাতিত ও লাঞ্ছিত না হয়, এটা অগ্রহণযোগ্য। যে বাবার গায়ে হাত তুললো সে যেন দুনিয়া ও আখিরাতকে বরবাদ করে দিল। আল্লাহ যেন এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।